রোহিত শর্মাকে যে করেই হোক আরসিবি দলে নিয়ে আসতে হবে। এটা আমি বলছি না, এটা আমি বলতে পারি। এটা বলেছেন মোহাম্মদ কাইফ। মোহাম্মদ কাইফ রোহিত শর্মাকে নিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং বলেছেন কি আরসিবি দল রোহিত শর্মাকে যে করেই হোক তারা দলে নিয়ে আসতে পারে, কেননা রোহিত শর্মা একটা ভালো ক্যাপ্টেন। রোহিত শর্মা একটা প্লেয়ার হিসেবে আইপিএলে খেলবে, এটা আমি পছন্দ করি না। রোহিত শর্মা ভারতের দলকে বিশ্বকাপ জিতিয়েছে, আর সেই বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন একটা প্লেয়ার হিসেবে একটা আইপিএল ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে খেলবে, এটা আমি কখনো মেনে নিতে পারবো না। রোহিত শর্মার সঙ্গে আপনারা কি হয়েছিল সেটা তো জানেন। রোহিত শর্মা আগের বছর যা ঘটনা ঘটেছিল রোহিত শর্মার সঙ্গে, অনেক অপমানিত হতে হয়েছিল রোহিত শর্মাকে। হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সে চলে এসেছিলেন এবং ক্যাপ্টেন করা হয়েছিল হার্দিক পান্ডিয়াকে, রোহিত শর্মাকে বাদ করে দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। একজন প্লেয়ার হিসেবে আইপিএল 2024 সালে খেলেছে রোহিত শর্মা, কিন্তু মোহাম্মদ কাইফ চাইছেন কি 2025 সালে তাকে আমি প্লেয়ার হিসেবে দেখতে চাই না, তাকে একজন ক্যাপ্টেন হিসেবে দেখতে চাই। এবং এটাও বলেছেন কি আরসিবি দলকে একটা ক্যাপ্টেনের প্রয়োজন আছে। আরসিবি দলকে চ্যাম্পিয়ন হতে হলে রোহিত শর্মাকে যে করেই হোক দলে নিয়ে আসতে হবে, কেননা আরসিবি দলের প্লেয়ার ভালো থাকে, কিন্তু কোন 11টা প্লেয়ারকে মাঠে নামাতে হবে এটা রোহিত শর্মা ভালো করেই জানে, এবং ক্যাপ্টেন্সি কী করে করতে হয় সেটাও রোহিত শর্মা ভালো করে জানে, এবং ম্যাচ কী করে জিততে হয়, টুর্নামেন্ট কী করে জিততে হয় রোহিত শর্মা এগুলো ভালো করে জানে। তাই জন্যই রোহিত শর্মা মনে করেন আরসিবি দলকে যেভাবেই হোক ফোন কলে বা বিরাট কোহলির সঙ্গে কথা বলে যেভাবেই হোক না কেন আরসিবি দলে নিয়ে আসতে হবে। সে যদি আরসিবিতে আসতে রাজি হয় তাহলে তারা যেভাবেই হোক না কেন ওকে তোমরা নিয়ে আসো, রাজি করাও। কেননা হার্দিক পান্ডিয়া যেভাবে গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সে এসেছিলেন, সেরকম রোহিত শর্মাও মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে আরসিবিতে চলে আসতে পারে, তাকে যদি মানা যায়, তার সঙ্গে যদি কথা বলা যায়, বা হ্যাঁ তাকে অনেকগুলো অফার দেওয়া যায়, বিভিন্ন অজুহাত আছে দেওয়ার জন্য রোহিত শর্মাকে। তো রোহিত শর্মা যদি রাজি হন একজন ক্যাপ্টেন হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে খেলতে, কি রোহিত শর্মা যেন চলে আসে। কেননা রোহিত শর্মা একটা দারুণ ক্যাপ্টেন, ভারতের দলে বর্তমানের ক্যাপ্টেন। এখন 3 ফরম্যাটে ছিল, কিন্তু টি20 বিশ্বকাপ জেতার পর সে অবসর নিয়ে নিয়েছে। আর এখন মোহাম্মদ কাইফ চাইছেন কি একজন প্লেয়ার হিসেবে আমি রোহিত শর্মাকে দেখতে চাই না, যে কোনো দলেই যাক না কেন আমি আইপিএলে ওকে ক্যাপ্টেন্সি হিসেবে দেখতে চাই। তাই জন্যই আরসিবি দলকে একটা সাজেশন দিয়েছেন এবং বলেছেন কি রোহিত শর্মাকে যে করেই হোক যেভাবে কথা বলে তাকে দলে নিয়ে আসা উচিত আরসিবি দলকে, তারাকে যদি চ্যাম্পিয়ন হতে হয় তাহলে। কেননা 17 বছর হয়ে গেছে কিন্তু আরসিবি এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি। আর তাই জন্যই খাস করে মোহাম্মদ কাইফ আরসিবির কথা বলেছেন এবং বলেছেন কি রোহিত শর্মা যদি আরসিবিতে যায় সব থেকে বেশি ভালো হবে, কেননা আরসিবি দলে ক্যাপ্টেনও নেই, আর বিরাট কোহলি আর রোহিত শর্মার জড়ি দেখতে পাওয়া যাবে যদি রোহিত শর্মা আরসিবিতে চলে যায়। তো আরও ম্যাচ ইন্টারেস্টিং হয়ে যাবে, আইপিএলটা আরও ইন্টারেস্টিং হয়ে যাবে, আরসিবি দলের ফ্যান ফলোয়িং আরও বেড়ে যাবে। তাই জন্যই মোহাম্মদ কাইফ বলেছেন কি রোহিত শর্মাকে আরসিবিতে নিয়ে আসা উচিত এবং রোহিত শর্মাকে রাজি করানো উচিত আরসিবিতে আসার জন্য। তো একমাত্র বিরাট কোহলি রোহিত শর্মাকে আনতে পারে আরসিবিতে, কেননা বিরাট কোহলি ভারতের দলের সব সময় রোহিত শর্মার সঙ্গে সময় কাটায়। ভারতের যখন সিরিজ থাকে, ম্যাচ থাকে, তখন রোহিত শর্মা সব সময় বিরাট কোহলির সঙ্গেই থাকে। তো বিরাট কোহলিকে একটু রোহিত শর্মাকে বলা উচিত কি হ্যাঁ তুমি আইপিএলে চলে আসো আমাদের দলে, এবং আমাদের দলে একটা ক্যাপ্টেন প্রয়োজন আছে, তো তোমার থেকে ভালো ক্যাপ্টেন তো আর কেউ নেই ইন্ডিয়াতে, তো তাই জন্যই তুমি আরসিবিতে চলে আসো। এখন বিরাট কোহলিকে এই কথাগুলো বলা উচিত রোহিত শর্মাকে। এটা আমি বলছি, এটা মোহাম্মদ কাইফ বলেনি, কিন্তু এটা আমার বক্তব্য, এটা আমি বলছি। কেননা রোহিত শর্মা আর বিরাট কোহলি একসঙ্গেই সময় কাটাচ্ছে। টেস্ট ক্রিকেট হলো বাংলাদেশের সঙ্গে, সেখানেও 2টো ম্যাচ খেললো, সেখানেও তারা একসঙ্গেই ছিল। তো আমার মনে হয় বিরাট কোহলিকে রোহিত শর্মাকে মানা উচিত কি হ্যাঁ তুমি চলে আসো আমাদের দলে, আমাদের দলে ক্যাপ্টেন প্রয়োজন আছে, আমরা চ্যাম্পিয়ন হতে পারছি না, তো তোমার অনেক প্রয়োজন আছে আরসিবি দলে, তো তুমি মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে আমাদের দলে চলে আসো। তো কি মনে করেন আপনারা, রোহিত শর্মা কি আসবে আরসিবি দলে? মোহাম্মদ কাইফ যে স্টেটমেন্টটা দিয়েছেন সেই স্টেটমেন্টটা রোহিত শর্মা যদি দেখে থাকে তাহলে কি তার একটুও মনে গাঁথবে আরসিবির ব্যাপারটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন।